হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আমার বাগানের আরেকটা জবা। এই জবার বিশেষত্বটা হচ্ছে এই জবা কিন্তু হালকা একটু এরকম থোকা জবা গোলাপি কালার আরেকটা গাছ আমার আছে, কিন্তু আমি ভেবেছিলাম আমি এটা এনেছিলাম সময় হয়তো বুঝে শুনে এনেছিলাম, কিন্তু যখন ফার্স্ট ফুল ফুটেছিল এই কালার দেখে আমি বলি এরকম তো একটা ভ্যারাইটি রয়েছে, এটা কেন আমি এনেছি বা এটাকে ভুল করে আমি লাগিয়ে ফেলেছি কিনা কাটিং। তো কাহিনী হচ্ছে এখন আমি আজকে ভালোভাবে খেয়াল করলাম ফুলটা আজকে আবার ফুটেছে আরেকটা ফুল। এটা তার মানে অরিজিনাল ফর্মে ফুটেছে। আমার কাছে আগের যে এরকম থোকা জবাটা রয়েছে সেটা আরেকটু ডিপ কালারটা আরেকটু ডিপ হয়, আর এটা একদম হালকা হালকা গোলাপির মধ্যে একটা কালার। তো এই কারণেই আমি হয়তো এই ভ্যারাইটিটা এনেছিলাম, আমার খেয়াল ছিল না। আর এই ফুলের সাইজ দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, গাছেরও গ্রোথ বেশ ভালো। একটাই মাত্র ব্রাঞ্চ, এই যে দেখুন একটা ব্রাঞ্চে লাগিয়েছিলাম, মেইন ব্রাঞ্চটা মরে গিয়ে এই যে এই মেন অংশটা মরে গিয়ে গোড়া থেকে আরেকটা চারা বের হয়ে আরেকটা ডালের মতন বের হয়েছে, এটা দিয়ে কিন্তু ফুল। আর এখানে আমার আরেকটা ভ্যারাইটি রয়েছে, এটাই এখন আমার রহস্যজনক একটা ভ্যারাইটি। এটা কোন ভ্যারাইটি আমি সঠিক বলতে পারছি না, একটু আন্দাজ রয়েছে। এটাও গোলাপির মধ্যে একটা ভ্যারাইটি হওয়ার কথা, এখন দেখা যাক ফুল ফোটার পরে বলা যাবে। এই নিয়ে আমার বাগানে মনে হয় 9 ধরনের ভ্যারাইটি হয়ে 12 রকমের ভ্যারাইটি হয়ে গেছে জবার। আলহামদুলিল্লাহ, আরও কিছু জবার ভ্যারাইটি অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু ছাদে জায়গা কম আছে। আর যা গাছ আছে এখন ছাদে সেগুলোকে আমি রাখতে পারছি না, সত্যি কথা বলতে মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলোকে রেগুলার যত্ন করা, জানি অনেক অল্প গাছ আপনাদের কাছে মনে হবে, যারা ভালো বাগান করেন বড় বাগান করেন তাদের কাছে গাছ অনেকটাই কম, অল্প কিছু গাছ, কিন্তু অল্প কিছু গাছই আমার মেনটেন করতে অসুবিধা হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি কিন্তু বাড়িতে থাকি না, হোস্টেলে থাকতে হয়। তো ছাদে এত গাছ, তারপর শীতের জন্য চন্দ্রমল্লিকাগুলোর দেখভাল করা, সারা বছর এগুলোকে টিকিয়ে রাখা, আর ওই গাছগুলোর গোড়ায় গোড়ায় কিন্তু অনেক সময় পানি জমে, পাতা জমে, ওই জায়গাটা কিন্তু ভেজা ভেজা হয়ে যায়, ফলে নিচে কিন্তু ছাদে অনেক সময় সমস্যা হয়, ড্যাম হয়ে যায়, রং ঝরে পড়ে। ওই জিনিসগুলো রেগুলার টবগুলো সরিয়ে পরিষ্কার করা, তারপর এই টবের গাছে খাবার দেওয়া, কোন গাছের গোড়ায় পচা লাগছে সেখানে ফাঙ্গিসাইড স্প্রে করা, তারপর টব রিপোর্টিং করা, এই সব মিলে গাছ কিন্তু এই 50-60টা গাছ হলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়, যারা কিনা সময় পান না। যারা অল টাইম কাজ করতে পারেন তাদের জন্য কিন্তু বিষয়টা ওই রকম না, যারা রেগুলার বাড়িতে থাকেন প্রত্যেক দিন 1-2টা করে গাছের রিপোর্টিং কাজ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু যারা কিনা মাসে একবার বাড়িতে আসেন, 1-2 সপ্তাহ, 1 সপ্তাহ থাকতে পারে না, তাদের জন্য কিন্তু এই কাজটা অনেক অসুবিধাজনক হয়ে যায়। তো এই গাছগুলোকে মেনটেন করতে পারছি না, আমি জবার নতুন করে কী ভ্যারাইটি আনবো এই নিয়ে চিন্তাতেই আছি। আর এই হচ্ছে অবস্থা। আমার আরও কিছু ভ্যারাইটি আনার ইচ্ছা ছিল এবং আমার হাতের কাছে ছিল ভ্যারাইটিগুলো, তা আনতে পারছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।